নমস্কার বন্ধুরা, প্রতি শুক্রবারের মতন এই শুক্রবারও ঠিক এই সময় এই চ্যানেলে আমরা চলে এসেছি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যেটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে, সেই অনুষ্ঠান বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। আপনারা এই অনুষ্ঠান দেখেছেন এবং আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, তার কারণ এই অনুষ্ঠান একেবারে অন্য ধারার অনুষ্ঠান, পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে অনুষ্ঠান, এবং অ্যাস্ট্রোলজি যে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে, প্রত্যেকটা ক্ষণের সঙ্গে জড়িত, সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। জীবনের প্রতিটা ক্ষেত্র এই অনুষ্ঠানের সঙ্গে, জ্যোতিষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা কিন্তু বুঝতে শিখেছি। এবং তার সাথে যেটা বলতে হয় যে এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, তিনি কিন্তু বিগত 25 বছরের ওপর জ্যোতিষ শাস্ত্র নিয়ে রীতিমতন গবেষণা করছেন, এবং তার গবেষণা কিন্তু আজও চলছে। এছাড়াও তিনি নারী জ্যোতিষ অর্থাৎ চন্দ্রকলা নারী, তার উপর তার জ্ঞান কিন্তু অপরিসীম, এটা নিয়েও তার কিন্তু গবেষণা চলছে। এছাড়াও ইনি পরাশরীয় পদ্ধতিতে ত্রিস্তর পদ্ধতিতে ইনি কিন্তু বিচার করে থাকেন। জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারের মাধ্যমেও বিচার করে তিনি কিন্তু শুভ ফলগুলো আপনাদের বলে দিতে পারেন। হোরারি কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে জন্ম ছক নেই, কিছুই হয়তো জানেন না, তাদের ক্ষেত্রে হোরারির মাধ্যমে উনি কিন্তু সূক্ষ্ম বিচার করতে পারেন। তার সূক্ষ্ম বিচার এবং অব্যর্থ প্রতিকার সত্যিই কিন্তু অতুলনীয়। মানুষকে শুধু তিনি কিন্তু প্রলোভিত করেন না, মানুষ যখন তার কাছে আসেন তারা প্রলোভিত হন তার কাছে আবার আসবার জন্য, বা তার কাছে তাদের পরিচিতদের নিয়ে আসার জন্য। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে গত পর্বে এই অনুষ্ঠান দেখে আমরা তো বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম, জীবনের একটা বড় পার্ট জুড়ে যেটি রয়েছে, তো সেটি মানুষ দেখেছেন, এবং আপনার অনুষ্ঠান একেবারে সবার অনুষ্ঠানের থেকে একটু আলাদা, সুতরাং সবার ভীষণ ভালো লেগেছে। তো আজকে আপনাকে আমরা পেয়েছি, আজকেও কিন্তু আমরা জীবনের একটা বড় জায়গা জুড়ে যেটি রয়েছে অর্থাৎ কর্ম, সেই কর্ম নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কিন্তু আমরা সাধারণ মানুষেরা আমরা কখনোই বুঝতে পারি না যে কোন কর্মটি আমাদের পক্ষে সুইটেবল হবে, বা কোন দিকে গেলে আমাদের পক্ষে সেই কর্মটি শুভ হবে, বা কোন দিকে গেলে আমরা সেই কর্মে সাফল্য লাভ করতে পারবো। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো হতো, যে একটি জাতক বা জাতিকা কোন দিকে গেলে তার কর্ম শুভ হবে, বা কোন দিকে গেলে সে সাফল্য অর্জন করবে, কারণ সাফল্যটাই হচ্ছে জীবনের সব থেকে বড় কথা। তো আজকে আমরা শুরু করি কর্ম নিয়ে, কিন্তু আগের দিন বিবাহ নিয়ে আমরা শুরু করেছিলাম। বিবাহ নিয়ে পরবর্তী এপিসোডে আমরা দেখবো, বিদ্যা নিয়েও দেখবো, নানা রকম যে জীবনে যা যা আছে সব নিয়েই আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমাদের তো সময়টা কম, একদমই, কাজেই আমরা আজকে একটা জাতকের ছক দেখবো, যার দ্বারা দেখবো যে সেই জাতকের কোন ধরনের কর্মে গেলে উন্নতি হবে বা সাকসেস হবে, সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখছি। তো এই ছকে দেখা যাচ্ছে আমরা প্রথমে, আচ্ছা আমরা একটু ছক দেখছি একজন জাতকের, সেই জাতকের ছক অনুযায়ী উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কর্ম কিভাবে, মানে একটা জন্মছক কিভাবে কর্মকে নির্দেশ করে, সেটা কিন্তু উনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমরা এক্ষুনি সেই ছকটি দেখতে পাবো, এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ছকে আমাদের সব থেকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে দশম ঘর, দশমপতি। আচ্ছা, তাহলে এই ঘরের দশম ঘর হচ্ছে মিথুন। আর দশম ঘর হচ্ছে মিথুন, যেখানে নবমপতি শুক্র অবস্থান করছে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা দেখবো যেহেতু শুক্র দশম ঘরে অবস্থান করছে, তাহলে আমরা আবার দেখবো যে কোন এই শুক্রের কোন নক্ষত্র, কোন গ্রহ অকুপাই করেছে কিনা। আচ্ছা, কোন গ্রহ পেয়েছে কিনা শুক্রে, সেটা আমরা দেখব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন নক্ষত্রই শুক্রের নক্ষত্র কোন গ্রহ পায়নি। এবার দশম ঘরে যেহেতু শুক্র বসে আছে, এবার আমরা দেখবো যে এই শুক্রটা নবাংশে কোথায় বসে আছে। আচ্ছা, তাহলে এই নবাংশটাতে আমরা দেখতে পাচ্ছি শুক্র বৃহস্পতির নবাংশে বসে আছে, বা ধনু নবাংশে বসে আছে।
এবং ধনু রাশিতে, এবং বুধ কি করছে, বুধ কিন্তু এই যে বুধ দশমপতি, সে কিন্তু নিজ নবাংশে মিথুন নবাংশে অবস্থান করছে। তাহলে এখানে এই যে একটা সংযোগ তৈরি হলো, এখান থেকে কি শো করছে না, এখান থেকে শো করছে নেটিভ বা জাতক 9, 8 বা অ্যাক্টিং বা ড্যান্সিং বা সিঙ্গিং স্ক্রিপ্ট রাইটার হবার সম্ভাবনা বেশি। আচ্ছা, মানে এই দিকটাতে তার কিন্তু একটা সাফল্য লাভ অর্জনের মানে নির্দেশ রয়েছে। এবার আমরা যাব যে আত্মকারক গ্রহটার অবস্থান দেখব। আচ্ছা, এবার আত্মকারক গ্রহ এখানে কি না, এই চার্টের আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আচ্ছা, শান। হ্যাঁ, সে কোথায় আছে না, সে বৃষ রাশিতে আছে। সে বৃষ রাশিতে আছে এবং সে কোথায় আছে, নিজ নবাংশে আছে। নবাংশে কোথায় আছে, সিংহের ঘরে আছে, নিজ নবাংশে আছে। এবং সে কি নক্ষত্র পেয়েছে না, মৃগশিরা নক্ষত্র পেয়েছে। সে মৃগশিরা নক্ষত্রটা কি না, সেটা মঙ্গলের নক্ষত্র, এর অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে এই চার্টে মঙ্গল এবং রবি খুবই স্ট্রং, কারণ এই যে শান, সে সরবলও কিন্তু বলিয়ান হয়ে আছে সব থেকে বেশি। হ্যাঁ, সেই কারণে এটা কি শো করছে, এটা শো করছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে এই জাতক কিন্তু সাকসেস হওয়ার চান্স বেশি। আচ্ছা, মানে আইপিএস এসব ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন। হ্যাঁ, তার আরো প্রধান কারণ কি না, দেখুন শুক্র আর বুধ হচ্ছে নিজেদের ক্ষেত্র বিনিময় করেছে। শুক্রের ঘরে বসে আছে বুধ, আর বুধের ঘরে বসে আছে শুক্র। হ্যাঁ, সেটার জন্য কি হচ্ছে না, এটার জন্য স্ট্রং একটা পুলিশ সার্ভিসের, এবং রবি যেহেতু মঙ্গলের নক্ষত্র পেয়েছে, মঙ্গল যেহেতু এখানে কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র পেয়েছে, তাই এই জন্য সাজেস্ট করছে কি না, পুলিশ সার্ভিসের দিকে যাওয়ার এটা খুব সাজেস্ট করছে। আচ্ছা আচ্ছা। এবার আমরা কি দেখবো, থার্ড স্টেপ। এখানে কি দেখবো, এটা সেকেন্ড হাউসটা আমরা বা দ্বিতীয় ঘরটাকে আমরা অ্যানালিসিস করব। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ঘরটাকে অ্যানালিসিস করব। এখানে দ্বিতীয় ঘরের অধিপতি কি, এখানে দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে লগ্ন, যেহেতু এখানে কন্যা লগ্ন, তার দ্বিতীয় ঘর হচ্ছে তুলা। তো দ্বিতীয় ঘর তুলা কিসের তুলা হচ্ছে, তুলার মানে ওনারকে না, তুলার অধিপতিকে না, তুলার অধিপতি হচ্ছে শুক্র। আর শুক্র কোথায় বসে আছে, সেই দশম ঘরে বসে আছে। এবং বৃহস্পতির নবাংশে বসে আছে, এবং রাহুর নক্ষত্র পেয়েছে, এই আদ্রা নক্ষত্র পেয়েছে। এই আদ্রা নক্ষত্র মানে কি, আদ্রার অধিপতিকে, আদ্রা নক্ষত্রের অধিপতি হলো রাহু। আচ্ছা, তা রাহুর নক্ষত্র পেয়েছে, এবং রাহু কোথায় আছে, মেষে আছে। এবং রাহু দেখা যাচ্ছে নবাংশে বর্গোত্তম। কাজী মঙ্গলের ক্ষেত্রে অবস্থান করছে। হ্যাঁ, কাজী এর মানে বুধ, বৃহস্পতি, রাহু এবং মঙ্গলের, এই যে শুক্রটা বুধ, বৃহস্পতি, রাহু এবং মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয়েছে। এটা কি শো করছে, এটা শো করছে ইঞ্জিনিয়ারিং অথবা পুলিশ সার্ভিস। আচ্ছা, এটা শো করছে যে বা দিক নির্দেশ করছে ইঞ্জিনিয়ারিং লাইন বা পুলিশ লাইন। মানে আমি একটা কথা না বলে থাকতে পারছি না, যে একটা মানুষ মানে একজন জাতক বা জাতিকা কোন দিকে যাবেন তার জন্য জন্মছকটা বিচার করা কতটা জরুরি। এবং জাস্ট বিচার করা নয়, কিন্তু 2-3 মিনিটের মধ্যে এই বিচার কখনোই সম্ভব নয়। দেখুন উনি কত সূক্ষ্মভাবে বিচার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন, এটা আপনাদের বুঝতে হবে। আর সেই দিক থেকে এই অনুষ্ঠান কিন্তু একটি শিক্ষণীয় অনুষ্ঠানও বটে। আর এই প্রসঙ্গে আমি একটু দর্শক বন্ধুদের বলে রাখি, আপনারা যদি জ্যোতিষ শিখতে চান অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি কিন্তু রীতি মতন হাতে করে আপনাদের জ্যোতিষ শিক্ষা একদম শিখিয়ে দেবেন, নিজেরা জ্যোতিষ হয়ে উঠতে পারবেন। খুব সুন্দরভাবে উনি কিন্তু জ্যোতিষ শিখিয়ে দিয়ে থাকেন। সুতরাং যারা জ্যোতিষ শিখতে চান তারা কিন্তু অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। একটি বুকিং নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। রেড বক্সের মধ্যে দেখুন ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ, এরপর আমরা দেখবো 11th হাউস বা একাদশ ঘর, একাদশ ভাব। তো সেটা অ্যানালিসিস করবো এবার। সেটার লর্ড গে 11 নম্বর ঘরের লর্ড হচ্ছে চন্দ্র, কর্কট রাশি। তা তার অবস্থানটা আমরা এবার দেখি। সে বসে আছে তৃতীয়, সে বসে আছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে, এবং সে বসে আছে সিংহের নবাংশে, রবি নবাংশে অবস্থান করছে। এবং
রবির নবাংশ অবস্থান করছে এবং অনুরাধা নক্ষত্রে আছে। এই চন্দ্র রবির নবাংশ অবস্থান করছে বলে এবং এই যে চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, সেটা মঙ্গল তার অধিপতি বলে এটা কিন্তু একদম হাই লেভেলের পুলিশ সার্ভিস। আচ্ছা, হাই লেভেলের মানে উচ্চ স্তরে আপনি কিন্তু যেতে পারবেন, মানে যদি আপনার এরকম ধরনের ছক পাওয়া। হ্যাঁ, সেই জন্য এই ছকটা এখনো পর্যন্ত নির্দেশ করছে যে হাই লেভেল পুলিশ সার্ভিস। এরপর সর্বশেষ আমরা দেখব নাইন্থ হাউস। হ্যাঁ, নাইন্থ হাউসে মঙ্গল, বুধ এবং রবি। এই যে নাইন্থ হাউস, এটা মঙ্গল, বুধ এবং রবি তিনটে গ্রহ একসঙ্গে অবস্থান করছে শুক্রের ঘরে বৃষ রাশিতে। এবং এই যে অবস্থান, এটাও কিন্তু পুলিশ সার্ভিসের দিকে, একটা পুলিশ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে একটা ইন্ডিকেট করছে। আচ্ছা, এখানে রবি এবং বুধ এটা দেখুন, এই নক্ষত্রটা নিজেদের মধ্যে বিনিময় করেছে। মঙ্গল পেয়েছে রবির নক্ষত্র, রবি পেয়েছে মঙ্গলের নক্ষত্র। কাজে এই যে পেয়েছে, এবং চন্দ্র যেখানে বৃশ্চিকে আছে, অনুরাধা নক্ষত্রে আছে, হ্যাঁ, অধিপতি শনি, এটা কি করছে, অলসো সিগনিফাই করছে পুলিশ সার্ভিস অফ অ্যাডমিনিস্ট্রেশন লেভেল। দ্যাট ইজ আইপিএস একটা অফিসার হবার চান্স আছে। মঙ্গল যেহেতু শনির নবাংশে, রবি নিজ নবাংশে, দারুণ চার্ট। হ্যাঁ, মঙ্গল শনির নবাংশে আছে, হ্যাঁ, রবি নিজ নবাংশে আছে, হ্যাঁ, বুধ মিথুন নবাংশে আছে, হ্যাঁ, এবং 9 লর্ড 10th হাউস অবস্থান করছে, এবং 9 লর্ড শুক্র বৃহস্পতির নবাংশ অবস্থান করছে, এবং রাহু নক্ষত্র পেয়েছে। জাতকের এই প্রফেশনে প্রধান গ্রহগুলি হলো সান, জুপিটার, মার্কিউরি, ভেনাস। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে সব থেকে বেশি সরবল প্রাপ্ত হয়েছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এগুলো। হ্যাঁ, মার্স, বৃহস্পতি, এগুলো, জুপিটার, এগুলো। এবং মার্কিউরি এখানে কিন্তু সরবলে সব থেকে বেশি কম মানে পয়েন্ট পেয়েছে, অর্থাৎ বুধ। হ্যাঁ, বুধ। সেই জন্য বুধটাকে খুব একটা ধরা হচ্ছে না। এই বাকি গ্রহগুলোর অবস্থান নিয়ে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই জাতক আইপিএস অফিসার হবার খুবই চান্স ফ্যাক্টর আছে। এবং এই জাতক বর্তমানে ভারতবর্ষের একজন বিখ্যাত আইপিএস অফিসার হতে। ও তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। এবং খুবই সাকসেসফুল, খুব ফেমাস। বাহ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ধরুন একজন জাতক বা জাতিকা ডক্টর হওয়ার চেষ্টা করে চলেছেন। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেন না কি হওয়ার ইচ্ছে, ডক্টর, জয়েন্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে জানেই না যে তার ডক্টর হওয়ার যোগটি আছে কিনা। ঠিক সেইভাবে একজন আইপিএস হওয়ার জন্য বা মানে যারা জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের জন্য বা অনেকে এখন আইপিএস হওয়ার জন্য ভীষণ চেষ্টা করেন, তো সেইভাবে কিন্তু তার জন্মছকে আদৌ আইপিএস অফিসারের সেই লক্ষণগুলো আছে কিনা সেগুলো কিন্তু জানা দরকার সবার আগে। সেটাই উনি কিন্তু, বা কেউ হয়তো টিচার হওয়া মানে টিচিং লাইনে যেতে চাইছেন, কিন্তু টিচিং প্রফেশনে কি তার ছক কি বলছে, তার ছক কি তাকে বলছে যে সে টিচিং প্রফেশনে গেলে সাফল্য পাবে, এইগুলো দেখা আগে দরকার। এবং সেই জিনিসটি উনি কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে দেখলেন যে একটা অনুষ্ঠানের ভিতর তিনি এতটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, তাহলে তার চেম্বারে আসলে আপনারা কতটা পরিমাণে ওনার কাছ থেকে সাপোর্টটা পাবেন। তার জন্য আমি সবসময় বলবো যে ওনার চেম্বারে এসে যোগাযোগ করুন যে কোনো সমস্যা নিয়ে। আজকে আমরা কর্ম নিয়ে আলোচনা করলাম, একজন জাতকের চার্ট দেখলাম, কিন্তু উনি যে কোনো বিষয়ে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আপনাদের সেই জায়গা থেকে উদ্ধার করবেন। অর্থাৎ আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেই সমস্যা থেকে উনি কিন্তু উদ্ধার করবেন। 25 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে উনি কিন্তু এই কাজটি করে আসছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিই। গড়িয়াহাটে ওনার চেম্বার রয়েছে, বালিতে ওনার চেম্বার রয়েছে, মায়াপুরে ওনার চেম্বার রয়েছে। এই প্রত্যেকটি জায়গায় ঠিক কবে আসবেন, কখন আসবেন সেটা জানবার জন্য একটু ফোন করে নেবেন। ফোন নাম্বার আমি একটু বলে দিচ্ছি, 7998040396, 7998040396। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, অবশ্যই ওনার কাছে পৌঁছে যাবেন। দেখবেন জীবনে আর কোনো সমস্যাই থাকছে না, কারণ আপনি একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন। আজ
আজকে শুক্রবার, আজকে ঠিক 8:55 এই অনুষ্ঠান আপনারা দেখতে পেলেন এবং আমরা আবারও ফিরে আসছি আগামী মঙ্গলবার ঠিক 3:30 দুপুর সোনার বাংলা চ্যানেলে। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।